আসসালামু আলাইকুম। আমি নওশিন জাহান। দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই একটি স্বস্তিদায়ক এবং আমি বলবো যে আমাদের মধ্যে কিছুটা আশা জাগ্রত করার মতো একটি নিউজ আমার হাতে এসেছে। যদিও এই নিউজটা ইতিমধ্যে অনেকেই পেয়েছেন, তবুও সবার জানার উদ্দেশ্যে আমি এই নিউজটি আপনাদের সামনে সারমর্ম নিউজে তুলে ধরলাম। সেটি হচ্ছে মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা মুনাফাসহ টাকা ফেরত পাবেন। হেয়ার কাট বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংক বার্তা এই মর্মে একটি নিউজ তুলে ধরেছেন আমাদের কাছে। ওনারা বলেছেন যে একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংক, যেটা আমরা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যেটাকে জানি, সেটির যে হেয়ার কাট নিয়ে আমরা বিগত অনেকটা মাস যাবৎ হয়রানি প্যারেশানি রাস্তায় রাস্তায় বাসভবনে অক্লান্ত পরিশ্রম করেছি হেয়ার কাট বাতিলের জন্য। সেটি এখন আমাদের জাস্ট গভর্নরের পুরো বিষয়টি এখন প্রসেসিংয়ে আছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত গভর্নরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গভর্নর অনুমোদন দিলে হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে। ওই কর্মকর্তা আরও বলেন, 2024 ও 25 সালে গ্রাহকদের আমানতের জন্য আগে যে মুনাফার হার নির্ধারিত ছিল সেই হারেই তারা মুনাফা পাবেন। তবে 2026 সাল থেকে 5 ব্যাংকের আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত সর্বোচ্চ 6% মুনাফা কার্যকর হবে। এটি আমি এই খবরের লিঙ্কটা আমি আমার কমেন্টস বক্সে পিন কমেন্টস করে দিব, আপনারা সকলেই দেখে নেবেন। তাহলে সারমর্ম দাঁড়ালো যে হেয়ার কাট ইনশাআল্লাহ বাতিল হচ্ছে অতি শীঘ্রই। এটি শুধু এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সর্বোচ্চ অনুমোদন হওয়া মাত্র এটি আমাদের কাছে একটি সোনার হরিণ পাওয়ার মতো পাওয়া হবে। কারণ আপনারা জানেন, যেটি নিয়ে আমরা আন্দোলন করেছি, যেটি নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছি, যেটি তারা সিদ্ধান্ত অনড় ছিল যে মূল টাকা থেকে 24-25 সালের মুনাফা কর্তন হবে, হেয়ার কাটটা তারা মূল টাকা থেকে কেটে নিবে, যেটা আমাদের জন্য ছিল খুবই দুঃখজনক। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। আমাদের শত লাখ আমানতকারী ভাই বোনের আহাজারি উনি শুনেছেন। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই, আরও ধন্যবাদ জানাবো যদি অন্যান্য ব্যাংকের সাথে সামঞ্জস্য রেখে 2026 সালের মুনাফার হারটা নির্ধারণ করা হয়। আমাদের চাওয়া শেষ হয়নি, আমাদের দাবি শেষ হয়নি। ইনশাআল্লাহ পরবর্তী দাবিগুলো নিয়ে আমরা একত্রিতভাবে সম্মিলিতভাবে কাজ করে যাব, রাজপথে, মাঠে ময়দানে, বাসভবনে। তো আমি সকলকে একটি অনুরোধ করব, ব্যাংক সংক্রান্ত যে কোনো আপডেট পেতে ফলো দিয়ে পাশে থাকুন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। যদি ভালো লাগে, আর একটা মানুষ সবার কাছে সবার পছন্দের হতে পারে না, সবার ভালো লাগারও হতে পারে না। ইনশাল্লাহ আমি আমার কমেন্টস বক্সে বিষয়টি তুলে ধরলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই, আমার সিনিয়র সিটিজেন ভাই এবং আমার সহযোদ্ধা ভাই বোনেরা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।